প্রান্তীয় মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কৃষি, শিক্ষা, শিশু ও নারী কল্যাণ, স্বাস্থ্য, বিনোদন সহ সব ধরনের তথ্যসেবা। প্রচার করা হচ্ছে সচেতনতামূলক অনুষ্ঠান। গ্রামীণ জনগণ সরাসরি কমিউনিটি রেডিওর অনুষ্ঠান ও সম্প্রচারে অংশগ্রহণ করে নিজেদের ভাবনার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। মৌলভীবাজারের রেডিও পল্লীকণ্ঠ এমনই একটি সফল উদ্যোগ। জেলা সদর থেকে ১৭ কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে ৪টি উপজেলার ১৮টি ইউনিয়নের ৪ লাখ মানুষ রেডিওটি শুনতে পাচ্ছে। রাখাল শিশু শাহ আলম ঝরে গেছে শিক্ষার আলোকিত জীবন থেকে। জীবন জীবিকার তাগিদে নিজের প্রতিভা বিকাশের সুযোগই পায়নি। তবুও মনের আনন্দে গান গেয়ে যায়, গলায় সুরও ওঠে। হঠাৎই একদিন কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠের কর্মীরা পাশে এসে দাঁড়ায়, তাকে গান গাওয়ার সুযোগ করে দেয়। শুধু শিশু নয়, রেডিও পল্লীকণ্ঠ প্রচার করছে নারী জাগরণমূলক অনুষ্ঠান নারী কণ্ঠ। এতে নারী অধিকার, নারীর সফলতার সম্ভাবনা, সমস্যা ও সমাধান, বাল্যবিবাহ বন্ধ, যৌতুক বন্ধ, নারীর সামাজিক বৈষম্য ও প্রতিবন্ধকতা দূর করতে সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করছে রেডিও পল্লীকণ্ঠ। আমরা ছাত্র অবস্থায় এই কমিউনিটির মাঝে কমিউনিটির পিপল লাগে খাম করতে আইয়া বহুত জিনিস শিখলাম। আমরা কমিউনিটির ছেলেমেয়েরাই অংশগ্রহণ করলাম এবং আমরাই প্রোগ্রাম করলাম, কেন বিভিন্ন ধরনের প্রোগ্রাম করলাম যা কমিউনিটির মানুষের উন্নয়নের লাগে। কৃষি সমস্যা সম্ভাবনা, বিভিন্ন উদ্বোধনী, আধুনিক প্রযুক্তি, কৃষিতে নারীর অংশগ্রহণ, একটি বাড়ি একটি খামার, জৈব সার, বসত বাড়ির আঙিনায় সবজি চাষ, মৌসুমি ভিত্তিক চাষাবাদে চাষ পদ্ধতি, পরিচর্যা, রোগবালাই, বীজ সংরক্ষণ, রোপণ, বীজতলা তৈরি ইত্যাদি বিষয়ে সচেতনতা ও পরামর্শ অনুষ্ঠান প্রচার করছে সোনাফলা মাটি। এটা আমরা রেডিও, আমরা কথা কয় কৃষি, স্বাস্থ্য সব তথ্য আমরা পাই। আর এসব অনুষ্ঠান পরিকল্পনা ও সম্প্রচারে সরাসরি অংশগ্রহণ করছে তৃণমূলের স্থানীয় জনগণ। এক কথায় তৃণমূলের কণ্ঠস্বর হয়ে উঠেছে রেডিওটি। যে প্রোগ্রামগুলো হয় সমস্ত কিছুই হচ্ছে আমাদের এই কমিউনিটি বেজ, এবং কমিউনিটি পার্টিসিপেশন ছাড়া আমাদের কোনো প্রোগ্রাম নেই।